দেখো তোমরা যারা ইতিহাস পাস কোর্সে পড়ো অর্থাৎ এমডিসি পেপার সিসি 1, দেখো এটা বিগত বছরের প্রশ্নপত্র 2023 সাল লেখা রয়েছে, কিন্তু পরীক্ষা হয়েছিল 20 এপ্রিল 2024 সালে। একইভাবে তোমাদের পরীক্ষা হবে এই 25 সালে, খুব সম্ভবত 20 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের প্রশ্নপত্র লেখা থাকবে 2024। তো এই যে পেপার রয়েছে দেখো, এখানে তোমাদের 75 নম্বরের পরীক্ষা। কোশ্চেনের ধরন দেখে নাও। টিকা টাইপ প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন তোমাদের এখানে 6খানা দেওয়া থাকে, তোমাদের এখান থেকে 3খানা প্রশ্নের উত্তর করতে হয়। এবং 10 নম্বরের প্রশ্ন দেখো, 2টো লিখতে হয়। এখানে 4টে দেওয়া থাকে, 2টো লিখতে হয়। এবং 20 নম্বরের কোশ্চেন দেখো, 20 নম্বরের কোশ্চেন এখানে 4টে দেওয়া থাকে, তোমাদেরকে 2টো করতে হয়। তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো এই প্রথম 6টি প্রশ্নের মধ্যে তোমাদের এবছরের জন্য কোন 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিভাগ ক্ষয়ের কোন 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিভাগ গয়ের কোন 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলি আমি তোমাদেরকে আজ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই আমরা দেখে নেব সাজেশন 2025 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো তোমাদের আগেই বললাম যে 6টে প্রশ্ন থাকছে, 5 নম্বর, সেক্ষেত্রে তোমাদের 3টে প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি এই যে 6টা প্রশ্ন তোমাদের সামনে রাখছি, আশা করছি এই 6টি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কিন্তু অনেক কটা প্রশ্ন কমন পেয়ে যাবে, বা যে কটা লিখতে হবে প্রায় সে কটা কমন পেয়ে যাবে, এটি আমার ধারণা। কারণ এই 6টি প্রশ্ন এবছরের জন্য আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যার প্রথম প্রশ্ন দেখো, আমি প্রশ্নের পাশে 1, 2 এইভাবে 6 নম্বর দাগ বা মার্ক করে রেখেছি। যে প্রশ্নের পাশে যেমন মার্ক করেছি সেটা তেমনই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে প্রশ্নটি দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, এটিকে আমি 1 দিয়ে গোল করেছি, অর্থাৎ টপ 6-এর 1 নম্বর প্রশ্ন এটা। যেহেতু এটা 1 নম্বর প্রশ্ন, এটা কিন্তু তেমনই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 6টি প্রশ্নের মধ্যে এটা টপে রয়েছে এই প্রশ্নটি। যেহেতু তোমাদের বিগত বছরের প্রশ্নপত্রে এই প্রত্নতাত্ত্বিক উপাদান ইতিহাস রচনার উপাদান হিসাবে এটি 20 নম্বরের প্রশ্ন এসছে, তাই তোমাদের এবছরের জন্য এই টপিক থেকে কিন্তু 5 নম্বরের একটি প্রশ্ন আসবেই আসবে। তো পরের প্রশ্ন দেখো, যেটা 2 নম্বরে রয়েছে, ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। দেখো তোমাদের ঋগ বৈদিক যুগ থেকে কিন্তু এই সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং ধর্ম, এই 4টি টপিক থেকে কিন্তু একটি প্রশ্ন প্রতি বছর আসে, এবং তোমাদের এবছরে আসবেই আসবে। এক্ষেত্রে 5 নম্বরের জন্য আমি তোমাদের এই সমাজ ব্যবস্থা রেখেছি, এই সম্পর্কে একটা টিকা লেখো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দেখো, এক্ষুনি বলছিলাম ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে টিকা লেখো। অর্থাৎ দেখো এর আগে গেল সমাজ, এটা গেল ধর্ম, ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে একটা টিকা লেখো। এখন প্রশ্ন হলো সমাজ আর ধর্ম এটাকে কেন আমি 5 রেখেছি, কারণ তোমাদের এবছরের জন্য রাজনৈতিক এবং অর্থনৈতিক এই দুটো 10 এবং 20-র জন্য ইম্পর্টেন্ট, তাই তোমাদের ধর্মটা এবং সমাজটা 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই গেল 3 নম্বর প্রশ্ন। এবার দেখে নেব 4 নম্বর কোন প্রশ্নটা। দেখো 4 নম্বর প্রশ্ন হিসাবে আমি রেখেছি ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। যেহেতু তোমাদের গত বছর নবপ্রস্তর যুগ সম্পর্কে টিকা পড়েছে, তাই তোমাদের প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগ এই দুটো প্রস্তর যুগ থেকে কিন্তু একটি টিকা আসবেই আসবে। সেক্ষেত্রে আমার মনে হয়েছে তোমাদের এবছরের জন্য এই মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখে নেব 5 নম্বর প্রশ্ন। দেখো গান্ধার শিল্প এবং মথুরা শিল্প দুটো প্রশ্ন থেকে তোমাদের একটি প্রশ্ন আসে। তো এবছর তোমাদের গান্ধার শিল্প সম্পর্কে একটি টেস্ট প্রশ্ন বা গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো, এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেকটা প্রবণ, তাই মনে হয়েছে আমার, তাই এটা 5 নম্বর রেখেছি। এবং 6 নম্বর প্রশ্ন দেখে নাও, মেহেরগড় সংস্কৃতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই 6টি প্রশ্ন আমি রাখলাম। তো এই 6টি প্রশ্ন তোমরা কিন্তু তোমাদের যে প্রিপারেশন লিস্ট করেছো তোমরা, বা তোমরা এই সামনে যে পরীক্ষা রয়েছে বেশি দিন সময় হাতে নেই আর, তো তোমরা নিশ্চয়ই প্রিপারেশন নিয়েছো। তো আমি চাইবো তোমাদের প্রিপারেশন লিস্টে এই 6টি প্রশ্ন একটু উপরের দিকে থাক, বাদ বাকি অন্যান্য প্রশ্নগুলো থাক সঙ্গে থাক, কিন্তু এই 6টি প্রশ্ন তোমরা যেন অবশ্যই করো বা তোমাদের প্রিপারেশন লিস্টে উপর দিকে রেখো। তো এই গেল 10 নম্বরের প্রশ্ন। এবার আসা যাক 5 নম্বরের প্রশ্ন, এবার আসা যাক 10 নম্বরের প্রশ্ন। তো 10 নম্বরের ক্ষেত্রে তোমরা দেখলে যে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকে, ক খ গ ঘ বিভাগ ক্ষয়ে, সেক্ষেত্রে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি এখানে 4টি প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি কোন 4টি প্রশ্ন এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার প্রথম প্রশ্ন দেখো, ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য দাও। তোমরা একটু আগেই বললাম সমাজ, ধর্ম হয়ে গেছে, অর্থনীতি। এই প্রসঙ্গে বলি, এই ঋগ বৈদিক যুগের যেহেতু সমাজ, ধর্ম, অর্থনীতি, রাজনীতি এই 4টে টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে, সেক্ষেত্রে কিন্তু এই যে প্রশ্নটা করছি আমরা 10 নম্বরে, এটি হতে পারে 20 নম্বরও আসতে পারে, আবার 5-এও আসতে পারে, কিন্তু আসবেই। তাই এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 10-এর জন্য। এবং 2 নম্বর প্রশ্ন দেখো, ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব। দেখো এর আগের বছর যে প্রশ্ন পড়েছিল 20 নম্বরে, ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, এই যে 5 নম্বর যে প্রশ্ন দিয়েছিলাম, এখানে একটা টপিক রয়েছে কিন্তু মুদ্রা,
স্থাপত্য, ভাস্কর্য, লিপি, তার মধ্যে মুদ্রা একটা রয়েছে। তাই এই যে পয়েন্টটা রয়েছে বা এই যে প্রশ্নটা রয়েছে 10-এর, তোমরা এটা একটু বড় করে করলে কিন্তু এই যে 5-এর যে প্রশ্ন আছে এখানে কিছুটা কাজে লেগে যাবে। আর এটা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখে নেব 3 নম্বর প্রশ্ন। এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, এটা হবে ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 16টি যে মহাজন পদ রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখে নাও 4 নম্বর প্রশ্ন কোনটি। বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ আলোচনা করো। দেখো বিগত বছর তোমাদের প্রশ্ন পড়েছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম হিসাবে বা প্রতিবাদী ধর্মের উত্থানের সামাজিক অর্থনৈতিক কারণ। সেক্ষেত্রে বৌদ্ধ জৈন দুটো মিলে লিখতে হয়েছিল, কিন্তু এবছর তোমাদের এই বৌদ্ধ ধর্মের উত্থান সম্পর্কে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই আসবে, বা গৌতম বুদ্ধের মূল নীতির সঙ্গে আলোচনা করে যে প্রতিবাদী যে প্রশ্নটা হয় সেটিও আসার সম্ভাবনা অনেকটা, তবে সেটা 20 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। যাই হোক, এই যে বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ আমি এটাকে 4 নম্বর রাখলাম, অর্থাৎ এই 4টি প্রশ্ন তোমরা অবশ্যই করে তোমাদের প্রিপারেশন লিস্টের উপরের দিকে রেখো। তো এই গেল 10 নম্বর। এবার দেখে নেব 20 নম্বরে কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে বলি, দেখো তোমাদের এই যে পরীক্ষা হবে এই পেপারের, যাদের পাশে ইতিহাস রয়েছে মানে অর্থাৎ এমডিসি CC1, তোমাদের কিন্তু দ্বিতীয়বারের জন্য পরীক্ষাটা হচ্ছে, মানে এর আগে একবার পরীক্ষা হয়েছে 2023 সাল, এবার 24 সালে হবে। তাই কেমন কোশ্চেন হবে, যেহেতু তোমাদের অনার্স, যারা অনার্সে পড়ো পাশে ইতিহাস রয়েছে, হয়তো কারোর পল সায়েন্স অনার্স পাশে ইতিহাস হচ্ছে, অর্থাৎ মাইনর যাকে বলে MN1 পেপার, সেক্ষেত্রে সেই পেপার এবং এমডিসি সিলেবাস কিন্তু এক, তাহলে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং যেহেতু তোমাদের পাশের, তাই অনার্সের কোশ্চেন পেপার কেমন হচ্ছে, বা যারা অনার্স কিন্তু পাশে ইতিহাস রয়েছে তাদের কোশ্চেন পেপার কেমন হয়েছে, সেই কম্বিনেশন করে কিন্তু তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে, সেইভাবে তোমাদের পড়াশোনা করতে হবে। তো আমি তোমাদের জন্য এই যে প্রশ্নগুলো রাখছি এগুলো আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করো। দেখো 20 নম্বরের প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটি, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। সাহিত্যিক বলতে এখানে দেশীয় প্লাস বৈদেশিক, দেশীয় প্লাস বৈদেশিক এই দুটো সাহিত্যিক তোমাদের কিন্তু পড়তে হবে। দেশীয় আর বৈদেশিক তোমাদের দুটো সাহিত্য কিন্তু তোমাদেরকে পড়তেই হবে। এবং দেশীয় সাহিত্যিক এবং বৈদেশিক সাহিত্য দুটো কিন্তু কোশ্চেন আবার 10-এর জন্য গুরুত্বপূর্ণ, আলাদা করে আসতে পারে, তাই তোমাদের প্রশ্নটা এমনভাবে করো যাতে 20 নম্বরে কভার হয়, 10 নম্বরে কভার হয়। এবার দেখে নাও 2 নম্বর প্রশ্ন কী আছে। হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো। দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর এই সঙ্গম সাহিত্যের প্রভাব কেমনভাবে পড়েছিল বা কী ছিল, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 4 নম্বর প্রশ্ন দেখে নাও, ঋগ বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ উভয় যুগের রাজনৈতিক অবস্থা কতটা পৃথক ছিল। আগেই বলছিলাম যে এই রাজনৈতিক প্রশ্ন কিন্তু ঋগ বৈদিক বা পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা কিন্তু তোমাদের 20-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি এই 4টে প্রশ্ন দিলাম এবং টিকার জন্য 6টি প্রশ্ন দিলাম। তোমরা এই যে প্রশ্নগুলো অবশ্যই তোমাদের প্রিপারেশন লিস্টের উপরের দিকে রেখো, আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে বা প্রশ্নপত্র অনেক কমন পেয়ে যাবে।